আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যেই মুনিব, যে মালিক, যে রব আমাদেরকে দান করলেন, সেই মালিকের আলিশানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সকলেই জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে নিজেকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদে ফেটে পড়ে চিৎকার মেরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে বলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সকলে বলুন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআন ফাহমান কামিলান যিহনান যাকিয়া। লাখো কোটি দুরূদ এবং সালাম পাঠ করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নবী, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ এবং প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালাত, নবিউল আম্বিয়া, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দেনা হাবিবেনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যার পূর্ণতা, যার প্রশংসা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত। সুবহানাল্লাহ। আধার রজনীর অমানিসা, যার আলোকচ্ছটায় দুরূহিত এবং তিরোহিত, যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার, উচ্চতার, সফলতার, সৌন্দর্যের, সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত। দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর উপরে এবং তার পরিবার পরিজনের উপরে। সকলে পড়ুন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য এই ময়দানে আসার তৌফিক দিলেন যে আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই?
আমরা এই জন্যই সর্বাগ্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে আমরা প্রশংসা আদায় করে নিয়েছি। আমার ভাইরা, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া করেছেন আমাদের জন্য যে তিনি আমাদেরকে কথা বলা শিখিয়েছেন, এরপরে আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। দয়াময় রহমান যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোরআন না শিখাতেন তাহলে কোনো অসুবিধা ছিল আল্লাহর জন্য? কিন্তু আমরা অসুবিধা করতাম, ঠিক কিনা বলবেন? এই পৃথিবীতে আমরা কিভাবে চলবো এটা আমরা বুঝতে পারতাম না। আল্লাহ তাআলা কোরআন শিখে আমাদেরকে এই পৃথিবীতে চলার রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আখিরাতের রাস্তা আল্লাহ তাআলা দেখিয়েছেন তা নয়, দুনিয়ায় মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে এজন্য আল্লাহ তাআলা দুনিয়ায় অসংখ্য রাস্তার ব্যবস্থা করেছেন, রাস্তা দেখাইছেন। দুনিয়ার মানুষ এই পৃথিবীতে চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে এজন্য রাস্তা দেখিয়েছেন কে? যেমন মরুভূমির ভিতরে মানুষ রাস্তা তৈরি করতে জানতো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন গভর্নমেন্ট যখন রাস্তা তৈরি করে নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিয়েছেন। দুনিয়ার মানুষ যেন পথ চলতে গেলে পথ হারিয়ে না ফেলে মরুভূমির ভিতরে। আবার পাহাড়ি এলাকার ভিতরে মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না ফেলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ি এলাকার ভিতরে গিরিপথের ব্যবস্থা করেছেন। পাহাড়ি এলাকায় মানুষ পথ চলতে গেলে যেন পথ হারিয়ে না যায়। সমুদ্রের ভিতরে মানুষ দিনের বেলায় সূর্যের আলো দেখে পথ চলে, রাতের আধারে গভীর সমুদ্রের ভিতরে তখন তো কোনো সূর্যের আলো থাকে না, মানুষ যেন পথ হারিয়ে না যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রেখেছেন। সমুদ্রের নাবিকেরা, জাহাজের নাবিকেরা ওই তারকা দেখে দেখে পথ নির্ণয় করে নেয়। যে আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে পথের নিশানা তৈরি করে দিলেন, পাহাড়ি এলাকার ভিতরে যিনি গিরিপথের ব্যবস্থা করলেন, আবার সমুদ্রের ভিতরে মানুষ যেন পথ হারিয়ে না ফেলে এজন্য আকাশের ভিতরে অসংখ্য তারকা মণ্ডলী খচিত করে রাখলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার বুকে মানুষেরা অন্ধকারে মরব, রাস্তা হবে না, এমনটি তো হতেই পারে না। মহান রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন। আল্লাহ পাক বলেন সোজা রাস্তা, সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ। অসংখ্য বাঁকা পথ যেখানে, যেই পৃথিবীতে, সেখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করেন না, সৃষ্টি করেন, শিক্ষা দেন, পথ বলে দেন, পথটাও বাকি রাখেন না, ঠিক কিনা বলেন? পথ শেখার জন্য, রাস্তা দেখার জন্য কালমার্সের পিছনে দৌড়াতে হবে? লেনিনের পিছনে দৌড়াতে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করে দিয়েছেন, আর কোরআনকে আমাদের জন্য সংবিধান হিসাবে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পথ চলার জন্য সংবিধান হিসাবে কোরআনকে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 105 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ
কোরআন নাজিল করেছি, হে নবী আপনার কাছে কোরআন নাজিল করে দিয়েছি এই কারণে যেই কোরআন দিয়ে আপনি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবেন, মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন এই কোরআন দিয়ে। এজন্য আমি কোরআন নাজিল করেছি সংবিধান হিসাবে। সুবহানাল্লাহ। সূরা মায়েদার 50 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, তাদের কাছে কি জাহিলিয়াতের আইন পছন্দ হয়? আল্লাহর আইনের চাইতে শ্রেষ্ঠ আইন আর কি হতে পারে? সবচাইতে শ্রেষ্ঠ আইন কার? জোরে বলতে হবে কার? আল্লাহ তাআলার আইন হচ্ছে সর্বশ্রেষ্ঠ আইন। কিন্তু আল্লাহ তাআলা বলছে জাহিলিয়াত মানে মূর্খ। মূর্খদের তৈরি করা আইন কি এদের কাছে ভালো লাগে, পছন্দ হয়? এরা আল্লাহর কোরআনের সামনে বৃদ্ধাঙ্গুলি দেখায়, ঠিক কিনা বলেন? মুসলমান হয়ে কি করে মানুষের তৈরি করা আইন মানতে পারে? বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কি কম না বেশি? অন্যান্য ধর্মের লোকের চাইতে মুসলমানদের সংখ্যা কম না বেশি? 92% মুসলমান যেই দেশে, সেই দেশে মানুষের তৈরি করা কোনো আইন চলতে পারে না, পারে না, পারে না। আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, হাযা কিতাবুন, এই যে কিতাবখানা তোমরা দেখতে পাচ্ছ, এই কিতাব আমি নাজিল করেছি এই কারণে যে ফাত্তাবিউহু, তোমরা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনের আইন তোমরা মেনে চলবে। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। যদি তোমরা মেনে চলো এবং আল্লাহকে যদি ভয় করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি মেনে চলছি? জোরে বলেন। এই কোরআনকে আমরা ব্যবহার করছি ওই যে সফিনা খতম, ঠিক কিনা বলেন? খতম দেওয়ার জন্য আমরা কোরআন ব্যবহার করি। যখন কোনো বাড়িতে কোনো লোক মারা যায়, এই তাকের উপর থেকে কোরআনকে নামিয়ে ঝেড়ে ঝুড়ে তারপরে মরা লাশকে কোরআন শরীফ শোনানো হয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মরা লাশকে শোনানো হয়। ইয়াসিন মানে হে নবী, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনটা হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। আপনারা বলেন এই মরা লাশ সেই বিজ্ঞানের কি বুঝবে? সমস্ত বিজ্ঞানের উৎস হচ্ছে মহাপবিত্র আল কোরআন। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই বরকতপূর্ণ কিতাব আমি নাজিল করেছি। শুধু তাবিজ লেখার জন্য আমি নাজিল করি নাই, এর ভিতরে বিজ্ঞানে ভরা। ওয়া তিলকা আয়াতিল কিতাবিল হাকিম, দ্যাটস দ্য ভার্সেস অফ দ্য কোরআন অফ সায়েন্স। কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা বিজ্ঞান। কোরআনের আয়াত এক একটা কি বিজ্ঞান। এর মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। এই কোরআনকে আজকে তাবিজ লেখার জন্য আমরা ব্যবহার করি, আর মরা লাশকে শোনানোর জন্য আমরা কোরআনকে ব্যবহার করি। এই জন্য কি আসছে? না, কোরআন আসছে আমাদেরকে গুমরাহি থেকে, মূর্খতা থেকে, অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য কোরআন আসছে। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে যদি প্রশ্ন করা, কোরআন এই পৃথিবীতে তুমি কেন আসছো, কোরআন বলবে অন্ধকারের পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে এই পৃথিবীর মানুষকে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন দিয়া জীবন করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহরে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমানে কোরআনের পাখি, কোরআনের কোকিল খাঁচার মধ্যে বন্দী আছে, ঠিক না? তো কোরআনের পাখি, কোরআনের কোকিল আমাদের মাঝে আবার ফিরে আসুক নাকি আপনারা চান? কারা কারা চান? বর্তমানে বাহিরে 3 বছর যাবৎ ইংল্যান্ডে ছিলেন আমাদের আজকে প্রধান অতিথি আল্লামা তারেক মনোয়ার সাহেব মাদ্দাজিলুল আলী। তাকে দেশে আসতে দেওয়া হয় নাই, 3 বছর পর্যন্ত তিনি দেশের বাইরে ছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি এখন দেশে আসার সুযোগ পেয়েছেন। একটু পরেই তিনি আপনাদের সামনে চলে আসবেন এবং তার সুললিত কণ্ঠে আপনারা কোরআনের আওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমি ভূমিকায় বেশি সময় নিচ্ছি না, আমি এখন সরাসরি কোরআনে কারিমের যেখান থেকে তাফসীর করব আজকের সেই জায়গায় চলে যাচ্ছি। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুদ্দাসসির এর 40 থেকে 47 নং আয়াতে কারিমা পর্যন্ত আমরা তেলাওয়াত করব। সকলে পড়ুন আমার সাথে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم। সকলে বলুন সাদাকাল্লাহুল আযীম। জান্নাতের ভিতরে জান্নাতীরা মুজরিম যারা, জাহান্নামের আসামি যারা, তাদেরকে প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে আসছো কেন? তখন জাহান্নামীরা বলবে যে আমরা দুনিয়ায় বসে মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এরপরে আমরা এতিম মিসকিনদেরকে খেতে দেই নাই। এরপরে বলবে যে আমরা দুনিয়ায় বসে আলেম ওলামা পীর মাশায়েখ নবী রাসূলদেরকে যে গালিগালাজ করা হয়েছে, যারা গালি দিয়েছে তাদের কণ্ঠে কণ্ঠ মিলাইয়া আমরাও গালি দিয়েছি। এরপরে জাহান্নামীরা বলবে যে আমরা আখিরাত সম্পর্কে মিথ্যা মনে করেছি, যে মনে করেছি যে আখিরাত বলতে কিচ্ছু নাই। এটা মৃত্যু পর্যন্ত এই
চিন্তা আমাদের মাথায় ছিল, আমরা এই বিশ্বাস ধারণ করেছি, এজন্যই আজকের জাহান্নামে এসেছি। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতে যারা জান্নাতে যাবে তারা সৌভাগ্যবান, তারা হলো সাকসেসফুল ম্যান। আর যারা জাহান্নামে যাবে এরা হচ্ছে বদনসিবওয়ালা, এরা হচ্ছে নাফরমান, এরা হচ্ছে সবচেয়ে বেশি হতভাগ্য। ঠিক কিনা বলুন? তো জান্নাতীদের সাথে জাহান্নামীদের কথা হবে। আমার ভাইরা, যে সূরাটি থেকে আমরা আলোচনা করেছি, সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার নাম কি? সূরাল মুদ্দাসসির। সূরাল মুদ্দাসসিরের শুরুতেই একেবারে প্রথম আয়াত থেকে আয়াতে কারিমার এই মুদ্দাসসির শব্দটি নিয়েই এই আয়াতের নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, এই সূরার শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, ওঠো। কে বলেছেন? আল্লাহ। কুম ফাআনযির, আর ঘুমাইও না, এখন ওঠো আর মানুষকে সতর্ক করো, জাহান্নাম থেকে ফিরাও। এরপরে আল্লাহ তাআলা বলেন রাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। আমরা বড়ত্ব ঘোষণা করব কার? আমরা মুসলমানরা আমাদের জবান থেকে বড়ত্ব ঘোষণা হবে কার? মুসলমানদের জবান থেকে অমুক নেতা তমুক নেতা হাবিজাবি অমুক সমুক এই সেই এগুলা বের হইতে পারে না। মুসলমানদের জবান থেকে পবিত্রতা ঘোষণা হবে কার? বড়ত্ব ঘোষণা হবে কার? আপনি যদি আল্লাহর বড়ত্ব ঘোষণা করেন, আপনাকে বড় বাড়াইবেন কে? এই পৃথিবীতে বড় হতে চান, আখিরাতে সম্মানিত হতে চান, আল্লাহর বড়ত্ব ঘোষণা করুন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের ঘোষণা বড়ত্ব ঘোষণা করো। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদের তাকবীর হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। মুসলমানদের কাছে স্টেন গান নাই, টমি গান নাই, রাইফেল নাই, বন্দুক নাই, তবে একটা স্লোগান আছে, আল্লাহ শিখানো স্লোগান, সেটা হচ্ছে তাকবীর। সেটা কি? তাকবীর। নারায়ে তাকবীর। এইরকম এত তো শিয়ালেও দৌড়াইবে না। তো জোরে, যত জোরে তাকবীর দিবেন তত দ্রুত শয়তান এখান থেকে পালায় যাবে। ঠিক কিনা? আর সমস্ত নাস্তিক মুরতাদের কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে। মুনাফিকরা তাকবীর শুনতে পারে না। আল কোরআনের ঘরে ঘরে, হ্যাঁ এটাও বলবেন, আল হাদিসের ঘরে ঘরে চলো। আসুন, জান্নাতীদের এবং জাহান্নামীদের ভিতরে কথোপকথন হবে কিনা? কথা কন না? সূরা আরাফের 44 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা মতো যা করেছেন সবই পেয়েছি, তোমরা কি পেয়েছো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা। হে নাফরমান, হে নাস্তিক, হে মুরতাদের গোষ্ঠীরা, তোমাদেরকে যে আল্লাহ ওয়াদা করেছিলেন যে বেঈমানি করলে জাহান্নামে যেতে হবে, এটা কি পেয়েছো? তখন জাহান্নামীরা জবাবে কি বলবে? জাহান্নামীরা বলবে ক্বালু নাম। জাহান্নামীরা বলবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম দেওয়ার ওয়াদা করেছিলেন, নাফরমানি করলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, ইসলামী আন্দোলন না করলে, হক পথে না চললে যে জাহান্নামের ওয়াদা করেছেন সেই জাহান্নাম আমরা পেয়েছি।
তখন জাহান্নামীরা আফসোস করে জান্নাতীদের কাছে খাবার চাবে। কি চাইবে? জোরে কোন কি চাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে। এরপরে জান্নাতীদের শরবত দেখে তাদের আফসোস লাগবে, পানীয় দেখে আফসোস লাগবে, খাবার দেখে আফসোস লাগবে। তখন তারা বলবে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় তৃষার যন্ত্রণায় ছটফট করবে, জান্নাতীদের খাবার দেখে আফসোস করবে আর বলবে, ও জান্নাতীরা তোমাদেরকে যে আল্লাহ পানীয় দিয়েছেন, খাবার দিয়েছেন, ওর থেকে একটু পানি আমাদেরকে দাও, ওর থেকে একটু খাবার আমাদেরকে দাও। তখন জান্নাতীরা কি বলবে? জান্নাতীরা জবাবে বলবে ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আহা, জান্নাতীরা বলবে তোমরা যে খাবার চেয়েছো এবং পানীয় চেয়েছো এই দুটো জিনিসই জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তখন কি করবে? কিছু করার থাকবে? জোরে বলেন, কিছু করার থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আস-সাফাতের 50 নং আয়াত আল্লাহ তাআলা বলেন ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন। এরকম জান্নাতি এবং জাহান্নামীরা উভয় মুখোমুখি হয়ে তারা একে অপরের সাথে এরকম কথা বলবে। কোন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করবে? আল্লাহ তাআলা আগেই আমাদেরকে জানিয়ে রেখেছেন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে দেখে জান্নাতীরা বলবে কেন এই জাহান্নামে আসছো? এই জাহান্নাম তো বড় খারাপ জায়গা, কেন এই জাহান্নামে আসছো? তখন জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা কাদেরকে প্রশ্ন করবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন কাদেরকে? মুজরিমিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। মুজরিম কারা? মুজরিম হচ্ছে জাহান্নামী যারা দাগী আসামি, যারা জাহান্নামে যাবি, জাহান্নামের আসামি যারা, এরা হচ্ছে মুজরিম। এরা কি? জোরে বলেন, এরা কি? মুজরিম। জাহান্নামে যারা যাবি, জাহান্নামের আসামি যারা, এরা হচ্ছে মুজরিম। আর এদের চরিত্র কি এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদেরকে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝাই দিয়েছেন যে যারা জাহান্নামে যাবে আর মুজরিম যারা, এদের পরিচয়টা কি, এদের সিমটম কি, কি দেখলে তোমরা বুঝতে পারবে যে এরা মুজরিম? বলবো সে কথা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। মুজরিম হলো তারা যারা মুমিনদেরকে দেখে হাসাহাসি করে। কথা বুঝেন নাই? মুজরিম হলো তারা যারা মুমিনদেরকে দেখলে কি করে? যারা মুমিনদেরকে দেখলে কি করে? এখন এরকম আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন যে মুজরিম যারা, জাহান্নামের আসামি যারা, এরা মুমিনদেরকে দেখলে একটু চোখে টিপ দেয়। কথা কর না? কি করে? হ্যাঁ, ঠাট্টা করে। আল্লাহ তাআলা আপনারা যেটা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন সেই কথাটা আল্লাহ কোরআন শরীফে আগেই বলে দিয়েছেন যে ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাসুন। মুজরিম যারা, এরা মুমিনদের পাশ দিয়ে যখন হেঁটে যায় তখন চোখে টিপ দেয়। কি করে? চোখে টিপ দেয়। আল্লাহ বলতেছে, এটা কিন্তু আমার কথা না। কেউ আবার মনে করেন না যে হুজুরে আবার কি বলতে আসছে এখানে। আমাদের যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে হুজুরে বলে কেন?
এটা আমি বলি না, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। মোমেনদের পাশ দিয়ে যখন মুজরিম যারা জাহান্নামের আসামি এরা যখন হেঁটে যায় তখন চোখে টিপ দেয়, কয় এই যে যাইতে আছে রাজাকার, কয় কিনা বলেন, কয় মৌলবাদী যাইতেছে, মৌলবাদী, কয় ধর্মান্ধ যাচ্ছে, যুদ্ধ অপরাধী যাচ্ছে, বলে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়াইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন। এরা যখন নিজেদের ফোরামে আসে, নিজেদের অফিসে আসে, নিজেদের বৈঠকে যখন আসে, তারা তখন এই মোমেনদেরকে নিয়ে এরা হাসাহাসি করে। ফাকিহিন, ফাকির মানে হাসাহাসি করা, ঠাট্টা বিদ্রুপ করা। এরা যখন নিজেদের ফোরামে আসে, নিজেদের মিটিংয়ে বসে, নিজেদের ঘরে আসে, তখন এরা মোমেনদেরকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে। যে একজন ভালো লোকের নাম আমরা বাচ্চু বানাইতে পারছি, আছে না? নাম কত সুন্দর, মাওলানা আবুল কালাম আজাদ, কিন্তু এর কি করলো? তার একটা ফেক নাম, অর্থাৎ একটা খারাপ একটা নাম দিয়ে, বাচ্চু নাম দিয়ে হাসাহাসি করে। কথা কন না কেন? এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে এদের চরিত্র হলো ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। এদের চরিত্রটাই হচ্ছে এরা নিজেদের পরিবার পরিজন নিয়ে শুধু আনন্দ ফুর্তিতে থাকে। মুজরিমরা কি করে? শুধু আনন্দ ফুর্তির মধ্যে থাকে। আল্লাহ তাআলার কথা ফি আহলিহি মাসরুরা, সুরুরুন মানে আনন্দ। এরা নিজেদের ফ্যামিলি নিয়ে, নিজেদের পরিবার পরিজন নিয়ে শুধু আনন্দ ফুর্তি। কথা কন না কেন? করে কিনা? দেখবেন এরা ক্যাসিনোতে গিয়া, ক্যাসিনো চেনেন না? জুয়ার আসর, ক্যাসিনোতে গিয়া জুয়া খেললে টাকার পাহাড় বানায়। এরপরে ফ্যামিলির ভিতরে কি ফুর্তি করা যায়? কয় বার্থডে অনুষ্ঠান করতে হবে, বার্থডে, ম্যারেজ ডে, আরো যত রকমের হাবিজাবি ডে আছে, এগুলো এরা উদযাপন করে। আর টাকা করবে কি? কক্সবাজার যায়, বান্দরবান যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, অস্ট্রেলিয়া যায়, সেকেন্ড হোম তৈরি করে, বিদেশে যেয়ে ফুর্তি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু জান্না আল্লায়াহুর। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে, এই বিশ্বাস ওদের দিলের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের চরিত্র হচ্ছে এরকম ওয়াইযা রাউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। এই মুজরিম যারা, তাদের চরিত্র হচ্ছে এরকম, এরা যখন মোমেনদেরকে দেখে তখন বলে ইন্না হাউলাঈ লাদাল্লুন, বেটা গোমরা হয়ে গেছে। কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। ও তো ধর্মান্ধ, ও হচ্ছে সেকেলে। দেখেন না যে ফ্যামিলির ভিতরে একটু আল্লাহওয়ালা হয়ে চলতে চায়, আল্লাহকে ভয় করে চলতে চায়, ফ্যামিলির ভিতরে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ও কিচ্ছু বোঝে না, ও একটু ওই রকম আর কি, বলে কিনা? ও একটু ওই রকম, ও ধর্মান্ধ হয়ে গেছে। এটা কার কথা? কথা কন না কেন? আল্লাহ তাআলা এগুলো চরিত্র বর্ণনা করেছেন। যারা মুজরিম এরা তো জাহান্নামে যাবে, ওদের চরিত্রটা কি আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুজরিমদের আরেকটা পরিচয় হলো এদেরকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, আল্লাহকে আল্লাহ বলে ডাকো, এখন যখন বলা হয় তখন তাদের ইজ্জত সম্মান এতটা বেড়ে যায়, মনে করে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে তাইলে কি আর জায়েদ থাকলো? আল্লাহকে আল্লাহ বললে কি আর জায়েদ থাকলো? এর জন্য দেখবেন যারা মুজরিম এরা আল্লাহকে আল্লাহ বলেও ডাকতে চায় না, এরা বলে উপরওয়ালা। কথা কন?
এরা কি বলে? উপরওয়ালা। এরা বলে গড, আল্লাহকে গড বলে ডাকে। হ্যাঁ, আল্লাহকে কি বলে? গড বলে ডাকে। এরা আল্লাহকে আল্লাহ বলতে লজ্জা পায়, যে রিক্সাওয়ালা একজন গরিব মানুষ, সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আর আমিও যদি আল্লাহকে আল্লাহ বলি, তাইলে কি আর জায়েদ থাকলো? কত বড় শয়তান! তোর জায়েদ ফেরেশতারা গুরুজের বাড়ি সরে দেখাই দেবে তোর জায়েদ কতটুকু আছে। আমার ভাইয়েরা, এই মুজরিমদেরকে আল্লাহ তাআলা দুনিয়া যারা জম্মের খাওয়া খায় আর ফুর্তি করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতাবাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। খা, জম্মের খাওয়া খা। কে বলছেন? আল্লাহ। কুলু, জনমের খাওয়া খা, ওয়াতামাত্তাউ, আর ফুর্তি কর, কালিলান ইন্নাকুম মুজরিমুন, যেটা ফুর্তি করবি বেশি সময় পাবি না, অল্প সময়। কালিলান কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? কালিলান, ফুর্তি করার সময় বেশি পাবি না। যারা নাফরমান তারা কি বলে? আপনাদের কষ্ট হচ্ছে? বোঝা যাচ্ছে? যারা বেঈমান নাফরমান তারা বলে, আমরা যখন মরে যাব কবরে আমরা যখন মরে যাব কবরে তো লাশ যায় পচে, কত মানুষ আগুনে পুড়ে ফেলে, কত মানুষ বাগে খেয়ে ফেলে, কবরের আযাব হয় কি না হয়, খামাখা দুনিয়াতে এত কষ্ট করব, তার সে দুনিয়া আনন্দময় জায়গা, যার মনে যদ্দুর লয় আনন্দ ফুর্তি করে লো। বলে কিনা? বলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এরা বলে, এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এই দেখেন, আপনারা প্রমাণ পাবেন, এই যে পেপার পত্রিকায় দেখতেছেন অহরহ, যারা ধর্ম নিরপেক্ষবাদের অনুসারী, যারা জাতীয়তাবাদের অনুসারী, এই ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি যারা করে আর জাতীয়তাবাদ সমাজতন্ত্রের রাজনীতি যারা করে, ওদের বাড়ি তল্লাশি করলেই মদের বোতল পাওয়া যায়, বড় বড় বোতল। ব্যাংকে টাকা নাই, ওদের বাড়িতে খাটের নিচে বস্তা ভরা টাকা। এরা আর করবে কি? এরা বলে, এই বেলা ভাই মদ পান করে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদিনী জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। হ্যাঁ, কি বলে? এদিকে কথা বলে নাকি? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ভাগ। এরা বলে, এই সকালের স্নিগ্ধ রোদ, এই মায়াবী চাঁদ, দক্ষিণামলয় সমীরণ, সবুজের সমারোহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা তো আর থাকবো না। এই পৃথিবীতে যা দেখো সবই নগদ, এসব যেভাবে পারো ভোগ করো। দূরের বাদ্য শুনে কি হবে? দূরের বাদ্য আর তোমার মাঝখানে অনেক ফাঁকা জায়গা, এর ভিতরে কোন শুনে লাভ নাই। ওই হুজুরের আলেম ওলামারা যে বলে মৃত্যুর পরে জান্নাতে গেলে হুর গেল মান পাবা, সেটা তো অনেক দূরের কথা, এটা হতেও পারে নাও হতে পারে। এই দুনিয়ার টাটকা হুর ছাইরে দিও না। এজন্য ধর্ম নিরপেক্ষবাদীদের অনুসারী যারা আর ছাত্র সংগঠনের নামে যে ওই যে সোনার ছেলেরা, বুঝেন না, যারা ইউনিভার্সিটির ভিসির কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নেয়, এইরকম সোনার ছেলেরা, এরা মনে করে দুনিয়ার টাটকা হুর যখন পাইছি আর সাইরে লাভ কি? হ্যাঁ, ওইটা আসতেছে তো, এরকম টাটকা সুখ এরা ছাড়তে চায় না। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআন শরীফে এদের ব্যাপারে বলেছেন, কুলু ওয়া তাবাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। খা, জম্মের মতো খা, আর ফুর্তি কর অল্প সময়ের জন্য। কে বলছেন? অল্প সময়ের জন্য। ইন্নাকুম মুজরিমুন, তোরা তো দাগি আসামি, তোদেরকে আমি ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন,
وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين এমনি করে এই পৃথিবীতে সমস্ত নবীদের সাথে বিরোধিতা করেছে, শত্রুতা করেছে মুজরিম যারা। কারা? মুজরিম যারা, তারা আল্লাহর নবীদের সাথে এরা বিরোধিতা করেছে। আজও আপনি তাকায় দেখেন, আজও ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করে কারা? বর্তমানে এই যে কোরআনের পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে কারা? এরা কারা? এদের পরিচয় কি? এরা হলো মদখোর, জিনাকার, চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী। সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলি আল্লাহর দ্বীনের সাথে বিরোধিতা করে। এই যে আলেমদেরকে মারে, কয়েকজন আলেম ইতিমধ্যে আপনারা দেখেছেন, ইতিমধ্যে বাংলাদেশে কয়েকটা মসজিদের ইমাম সাহেবদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। এরপরে এই যে গতকাল না, এই যে ভোলার বুরহানুদ্দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি করার অপরাধে আলেম সমাজ, তৌহিদি জনতা, মুসলিম সমাজ শুধু প্রতিবাদ জানাতে মাঠে এসেছে। তারা তো কারোর উপর হামলা করে নাই, কিন্তু তাদের উপরে কি দেখলাম আমরা? যারা আমাদের মুসলমানদের তথা এই দেশের জনগণের পয়সায় অস্ত্র কেনা, সেই অস্ত্র দিয়া সেই মুসলমানদের বুকে তারা ঝাঁঝরা করে দিল। যে মুসলমান এই দেশের জনতার পয়সা দিয়া তাদের বেতন চলে, তাদের ওই যে কি বলে ঈদের সময় তাদের কি পায়, বোনাস পায়, তার গায়ের জামাটা তৈরি হয় এদেশের জনগণের পয়সা দিয়া। এদের মানুষ হত্যা করার এই পারমিশন কে দিল? এটা আমরা জানতে চাই। এই যে মুসলিম তৌহিদি জনতা, এদেরকে যে হত্যা করা হলো, এটা আপনারা বলেন, এটা কি আল্লাহ সহ্য করবেন? এটা কি আল্লাহ তাআলা সহ্য করবেন? সুতরাং যারা এই কাজটা করেছেন ভালো করেন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান। কয়েকটা প্রাণ ঝরে গেল, শতাধিক মুসল্লি আহত হলো। আমরা তো আর কিছু চাই না। আল্লাহ এবং আল্লাহ রাসূল এর বিরুদ্ধে যদি কোনো কটূক্তি আসে, সেখানে এদেশের তৌহিদি জনতা এটা সহ্য করতে পারে না। এই জায়গাটা আপনারা কেন সংরক্ষণ করতে পারেন না? কেন এই সুযোগটা পায়? তাহলে আমরা বুঝবো যে আপনাদের কোনো ক্ষমতা নাই, আপনারা অন্যের আঙ্গুলের ইশারায় চলেন। আমরা মনে করি যে এখন আর বাংলাদেশের সরকারের মনে হয় কোনো ক্ষমতা নাই, পার্শ্ববর্তী দেশের আঙ্গুলের ইশারায় চলতেছে। হয় প্রশাসনের অধিকাংশ জায়গায় কেন আমাদের সেই হিন্দু ভাইদেরকে বসানো হবে? সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যত পার্সেন্ট আমার হিন্দু ভাইরা আছেন তারা অবশ্যই চান্স পাবেন, সুযোগ পাবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দেখা যায় শতকরা 90% প্রশাসনে কেন আজকের উচ্চ পদস্থ এই ভারতের ইশারায় কেন এদেরকে বসানো হয়েছে, এটা আমরা জানতে চাই। আমরা কারো সাথে কোনো সংঘাতে লিপ্ত হতে চাই না। আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে একটাই অস্ত্র আছে, ঈমানের কালেমার অস্ত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আঘাত আসে, এদেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে যদি আঘাত আসে, তাহলে আমরা মনে করব যে আপনারা আমাদেরকে পরীক্ষা করতে চান। নাহলে উস্কানি দেওয়া হবে কেন? রাসূলের শানে এরকম অকথ্য ভাষায় গালিগালাজ করা হবে কেন? আমরা মনে করি যে আপনারা তাদেরকে উস্কাই দিচ্ছেন এদেশের জনগণকে পরীক্ষা করার জন্য, এদেশের মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। আমরা মুসলমানরা পরীক্ষার ময়দানে আসতে প্রস্তুত আছি। সেটা গতকালকের মুসল্লি ভাইরা দেখাই দিয়েছেন।
আমরা আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য প্রয়োজনে কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য আরেকবার প্রস্তুতি নিতে রাজি আছি। বলুন আলহামদুলিল্লাহ। এই যাদেরকে মারা হয় এরা কি চোর, ডাকাত, ছিনতাইকারী, খুনি, জেনাকারী, মদ্যপ? কেন মারা হয়? আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাদেরকে মারা হয়, যাদেরকে অপরাধী সাব্যস্ত করে জেলখানায় আটকায় রাখা হয়, তাদের অপরাধ হলো একটাই, তা হচ্ছে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। জোরে কোন ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? সুতরাং তোমরা যারা অন্যায়ভাবে মারো, তোমরা যদি তওবা না করো, আল্লাহর কাছে ক্ষমা না চাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা মুমিন মুমিনাতদের উপরে যারা হামলা করে, মামলা করে, তাদের উপরে যারা অত্যাচার চালায়, এরপরে যদি তারা তওবা না করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে জ্বলা ছাড়া তাদের আর কোনো উপায়। এদেরকে কিয়ামতের ময়দানে এরা মুমিনদের সাথে এসে মিশতে চাইবে এই মুজরিমরা। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে মুজরিমেরা, আমার মুমিন বান্দাদের ধারে কাছে আজকে তোরা দাঁড়াতে পারবি না, ভেগে যা, আলাদা হয়ে যা। কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন। ওই যে দেখেন না, আস্তে আস্তে করে মুমিনদের সাথে কাছে এসে দাঁড়ানোর চেষ্টা করবে, যে ফাঁকে ফোঁকে চোরাগলি দিয়ে জান্নাতে যাওয়া যায় কি না। আল্লাহ তাআলা দেখে ফেলবেন, বলবেন এই মুজরিম, মুজরিমের গোষ্ঠীর আলাদা হও, আমার মুমিন বান্দাদের ধারে কাছেও থাকতে। যারা মুজরিম আছে তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেন, বলেন আমিন। জাহান্নামীরা প্রশ্ন করবে মা সালাকাকুম, জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসলে? তখন কয়টা জবাব দিয়েছে? 4টা। জোরে বলেন কয়টা? জাহান্নামীরা জবাব দিবে কয়টা? 4টা। 1 নম্বরে হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় বসে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। এরকম লোক আছে না নাই? আছে। জোরে বলা আছে না নাই? আছে। ঢাকায় একজন খুব ভদ্রলোক, নাম বললে চিনবেন, নাম বলবো না। সে একজন বড় ডাক্তার, একবারে নিজের জীবন শুদ্ধ সব উৎসর্গ করে দিয়েছে জনগণের জন্য, কিন্তু চেহারা এমন কালি হয়ে গেছে, নামাজ না পড়তে পড়তে চেহারা কি হয়ে গেছে? কালি হয়ে গেছে। তো গত রমজানে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির পক্ষ থেকে, ঢাকা বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির পক্ষ থেকে একজন প্রফেসরকে পাঠানো হয়েছে তার কাছে কিছু হাদিয়া নিয়ে। সে হাদিয়ার ভিতরে একটা ছিল, জায়নামাজ ছিল। তো আতর, গোলাপ, এটা সেটা বিভিন্ন হাদিয়ার, খেজুর, ভালো খেজুরের প্যাকেট, এগুলো পেয়ে খুশি হয়েছে, মারাত্মক খুশি। এরপরে জায়নামাজটা যখন পাইল, পেয়ে বলল যে এইটা নিয়ে যা, এটা দরকার নেই। তখন উনি বললেন, ওই যে প্রফেসর নিয়ে গেছে, উনি বললেন যে কেন জায়নামাজটা দরকার নাই কেন? বলতেছে যে আমি তো নামাজ পড়ি না। কত বড় গাদ্দার শয়তান! পরিচয় দেয় মুসলমানের সন্তান, সে প্রকাশ্যে বলে বেড়ায় যে আমি নামাজ পড়ি না।
তখন ওই প্রফেসর বললেন, তারা আপনার ফ্যামিলির লোকেরা তো পড়ে, তাদের জন্য নিয়ে যান। বলছে আমার ফ্যামিলির লোকেরাও পড়ে না। আপনারা একটু নাউজুবিল্লাহ বলবেন না? এক শ্রেণীর লোক যে করে মৃত্যু পর্যন্ত নামাজ পড়েই না, ঘোষণা দিয়ে পড়ে না। আবার এক শ্রেণীর লোক আছে সুস্থ অবস্থায় নামাজ পড়ে না, কিন্তু যখন বুড়া হয়ে যায়, দাঁড়ানোর ক্ষমতা নাই, যখন দাঁড়াতে যায় বলে উহ বাবা, আবার রুকুতে গেলে উহ মা, এরকম করে যখন বাবার মায়ের ডেকে ডেকে রুকু সেজদায় যায়, ওই সময় কেবল নামাজ ধরে। মসজিদে দেখবেন এখন চেয়ারের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে সূরা কলমের 43 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। তাদেরকে ডাকা হতো নামাজের দিকে। মসজিদ থেকে ডাকা হয় না? কথা কন না কেন? প্রত্যেক নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে, কোন সুবহানাল্লাহ। কিন্তু কয়জন লোকে সাড়া দেয়? যখন মসজিদ থেকে ডাকা হয়, দেখবেন ওই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সন্তানেরা বাজার ঘাটে চলতে থাকে। হ্যাঁ, তো লক্ষ লক্ষ মুসলমানেরা রাস্তাঘাটে, বাজারে ঘাটে, লঞ্চে, স্টিমারে এরা নামাজ পড়ে না। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। সুস্থ অবস্থায় যখন আল্লাহর দিকে ডাকা হয়, নামাজ আদায় করার জন্য যখন ডাকা হয়, তখন এই সুস্থ সুস্থ মুসলমানেরা এরা সেজদা দেয় না, এরা নামাজে, কথা কন না কেন, নামাজে আসে না। তো এই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাসরবাসীরা যখন সব হাসরের ময়দানে উঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা যারা নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছো, আমাকে একটু রুকু করে দেখাও। কি করে দেখাও? এখানে কি ঝড় শুরু হয়েছে না? তো সব ওদিক তাকাইছে। আচ্ছা, ওই ফ্যানের আওয়াজ। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলবেন? সবাই বলতে হবে, রুকু করে দেখাও। যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়েছো, রুকু করে দেখাও। আল্লাহ তাআলা সূরা মুরসালাতের 48 নং আয়াতে বলেন, ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন। যারা দুনিয়ায় নামাজ পড়েছে তারা সবাই রুকু করতে পারবে, কিন্তু যারা নামাজ পড়ে নাই তারা রুকু করতে পারবে না। নাউজুবিল্লাহ। লা ইয়ারকাউন। রুকু করার চেষ্টা করবে, হাঁটু বাঁকা করার চেষ্টা করবে, কোমর ফোল্ডিং চেষ্টা করবে, কিন্তু এমন ভাবে স্টিল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইয়ারকাউন। কেউ যারা বেনামাজি তারা রুকু করতে, তাহলে কেমন হবে? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ, এর সামনে যারা 5 ওয়াক্ত নামাজি তারা রুকু করতে পারবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়েছো, আমাকে একটু সিজদা করে দেখাও। কি করে? এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। দুনিয়ায় বসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারা আল্লাহ তাআলার অর্ডারের সাথে সাথে তারা সিজদায় পড়ে যাবে, কিন্তু দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ সেদিন পড়ে নাই, তারা সেদিন সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ।
কিয়ামতের দিন এরকম লজ্জিত হই, এটা কি আপনারা চান? আমরা লজ্জিত হই, এটা কি চান? যদি লজ্জিত হতে না চান তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? যারা সোজা হয়ে দাঁড়ায় থাকবে, রুকু করতে পারবে না, সেজদা দিতে পারবে না, তারা সোজা হয়ে দাঁড়ায় থাকবে, তাদের চোখটা নিম্নমুখী হবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, তাদের লজ্জায়, শরমে, অপমানে তাদের চেহারাটা অবনমিত হবে, চোখটা নিম্নগামী হয়ে যাবে। কে বলেছেন? যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, কিয়ামতের দিন তো শাস্তি আসি, জাহান্নামে যাওয়া লাগবেই, আর দুনিয়ায়ও তার জন্য শাস্তি আছে। দুনিয়ায় তার জন্য শাস্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেনামাজি লোক যারা বেনামাজি, তারা যতই উপার্জন করুক তাদের উপার্জনে কোনো বরকত থাকবে না। বেনামাজি লোক যারা, তাদের চেহারার ভিতরে আল্লাহর নূর থাকবে না। বেনামাজি লোকদের চেহারা কি থাকে না? আল্লাহর নূর থাকে না। এরপরে বেনামাজি লোক যারা, তারা কোনো নেক কাজের বদলা পাবে না। যারা দুনিয়ায় বসে নামাজ পড়ে না, তারা দুনিয়ায় যত ভালো কাজই করুক, ওই নেক কাজের কোনো বদলা কিয়ামতের দিন পাবে না। 4 নম্বরে বেনামাজি লোক যারা, তাদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। বেনামাজি লোকদের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। এরপরে 5 নম্বরে বেনামাজি যারা, তারা নেককার বান্দারা তো দোয়া করে, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করা হয় না? আল্লাহর মুমিন বান্দারা, নেককার বান্দারা দোয়া করে, আয় আল্লাহ তাআলা, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত যারা কবরে আছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। এরকম বলা হয় কিনা? জোরে কোন বলা হয় কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এই মুমিন বান্দারা যে দোয়া করে, ওই দোয়ার ভিতরে বেনামাজিদের ভিতরে শামিল করা হয় না। অর্থাৎ বেনামাজিরা এই দোয়ার অন্তর্ভুক্ত নয়। এরপরে 6 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা বেনামাজিদের প্রতি অসন্তুষ্ট থাকেন। আল্লাহর সমস্ত ফেরেশতারা বেনামাজিদেরকে দেখতে পারে না। 7 নম্বরে বেনামাজিদের মৃত্যু হয় জিল্লতির সাথে। কিসের সাথে? জিল্লতির সাথে, অপমানের সাথে বেনামাজিদের মৃত্যু হয়। এরপরে 8 নম্বরে বেনামাজিরা ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। বেনামাজিরা কি? ক্ষুধার্ত অবস্থায় মারা যায়। 9 নম্বরে বেনামাজিদের এত পিপাসা লাগে, বেনামাজিদের এত পিপাসা লাগে, পিপাসার চোটে মনে হয় 7টা সমুদ্রের পানি যদি তার মুখে ঢেলে দিত, কিন্তু 7টা সমুদ্রের পানিও যদি তার মুখে ঢেলে দেওয়া হয়, মৃত্যুর সময় ওই বেনামাজির পানির পিপাসা মিটে না। এরপরে 10 নম্বরে বেনামাজির যে শাস্তি, 10 নম্বরে হলো কবরে রাখার সাথে সাথে কবরটা সংকীর্ণ হয়ে যায়। 11 নম্বরে বেনামাজিদের কবরে সার্বক্ষণিক একজন অন্ধ ফেরেশতা দেওয়া হয়, যে গুরুজ দিয়া সার্বক্ষণিক পিটাইতে থাকে। এরপরে 12 নম্বরে বেনামাজির কবরে সার্বক্ষণিক আগুন জ্বালায় রাখেন কে? 13 নম্বরে বেনামাজি হাসরের ময়দানে বেনামাজির পা উপরে রাখা হবে, মাথাটা নিচু করে রাখা হবে। কথা বুঝছেন? হাসরের ময়দানে বেনামাজিরা যখন উঠবে, তখন তাদের পা থাকবে কোথায়? আর মাথা থাকবে কোথায়? নিচে থাকবে। 14 নম্বরে বেনামাজির চেহারা হবে এতই কুৎসিত, হাসরবাসীরা বেনামাজির চেহারা দেখে তারা ঘৃণা করবে।
বেনামাজির চেহারা হবে অত্যন্ত কুৎসিত চেহারা, হাসরবাসীরা দেখে ঘৃণা করবে। দুনিয়ায় তো দেখা যায়, ঠিক কিনা কন? দুনিয়ায় তো বেনামাজির চেহারা কি ভালো থাকে নাকি? কুৎসিত থাকে। 15 নম্বরের শাস্তি হলো কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে জাহান্নামে ফেলানো হবে। জাহান্নামের ভিতরে একটা কূপ আছে, যেই কূপটার নাম হলো লমলম কূপ। কি কূপ? লমলম কূপ। এই লমলম কূপের ভিতরে সাপ এবং বিচ্ছুতে ভরা। আল্লাহর নবী বলেছেন এক একটা সাপ হলো পাহাড়ের মতো, আর এক একটা বিচ্ছু হলো হাতির মতো। বেনামাজি যারা, তাদেরকে ওই কূপের ভিতরে ফেলানো হবে। এক একটা সাপ এবং বিচ্ছুতে দংশন করতে থাকবে। এক একটা সাপ এবং বিচ্ছু দংশন করলে 70 বছর পর্যন্ত তার যন্ত্রণা থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই বেনামাজির এই 15টা শাস্তি নির্ধারণ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। যে মেহমান কথা বলবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।